হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের পরিচিতি পর্ব হিসেবে এই ভিডিওটা মেক করতেছি। সো যারা আফটার ইফেক্ট সম্পর্কে নলেজেবল বা যারা আগে আফটার ইফেক্ট ইউজ করেছেন তারা এইটা স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম। সো আজকে আমরা কি শিখবো? আমরা জাস্ট দেখবো আফটার ইফেক্টে কোথায় কি আছে। সো দেখেন, আফটার ইফেক্ট ওপেন করার পরে আমার এরকম একটা মেনু চলে আসছে। আমি 2019 ইউজ করতেছি, আফটার ইফেক্ট 2019। সো দ্যাটস ওয়াই আমার এরকম একটা প্রজেক্ট চলে আসছে। আমি ফার্স্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনাদের যদি এরকম না আসে আপনারা ভিতর থেকে চাইলেও যে কোনো কিছু করে নিতে পারেন। সো আমরা এখানে নিউ প্রজেক্ট ক্লিক করলাম অ্যান্ড আমাদের নিউ প্রজেক্ট চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাই ডিফল্ট অপশন, উইন্ডো অপশন। সো আপনাদের যদি এরকম না থাকে আপনারা জাস্ট উইন্ডোতে যাবেন, এখান থেকে ওয়ার্ক স্পেস, দেন আপনারা এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে দিতে পারেন। সো ডিফল্ট সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের ডিফল্ট চলে আসবে এরকম। সো আমার এখানে মেনুটা চলে গেছে বিকজ অফ বা শেষ। সো রিসেট দেওয়ার সাথে সাথে আপনাদের ডিফল্টে যেটা থাকে সেটা চলে আসবে। এখানে প্রচুর পরিমাণে ওয়ার্ক স্পেস দেওয়া আছে কয়েকটা, যেগুলো খুবই কাজে লাগে। যেমন আমি যদি মোশন ট্র্যাকিং ইফেক্ট এই ওয়ার্কিং স্পেসটা ক্লিক করি তাহলে দেখেন এখানে ট্র্যাকিং নামে একটা আলাদা অপশন চলে আসছে। এখানে প্রচুর অপশন আছে, আপনারা যদি দেখেন এটা শুধুমাত্র ট্র্যাকিংয়ের জন্য যেই অপশনগুলো দরকার হয় সেটা এখানে দেওয়া আছে। সো আমার এই ট্র্যাকিং করার দরকার নেই, দ্যাটস ওয়াই আমার এই অপশনটার দরকার নেই এখন বর্তমানে। সো আমি এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে বাই ডিফল্ট করে দিলাম, যেটা ডিফল্টে থাকে। সো নর্মালি আমি যদি উপর থেকে শুরু করি তাহলে উপরে আছে আপনার হেল্প মেনু, যেটাকে বলে আপনি সব কিছু এখানে পাবেন। আমরা যেগুলো এখানে কিবোর্ড থেকে ইউজ করব সবগুলোই এখানে আছে। সো আমরা যা শর্টকাট ইউজ করব বিকজ অফ আমাদের কাজগুলো যাতে দ্রুত গতিতে করা যায়, দ্যাটস ওয়াই আমরা শর্টকাট মানে কিবোর্ড শর্টকাট ইউজ করি। বাট আপনি সবগুলো এখানে পাবেন, ইফেক্ট, অ্যানিমেশন, ভিউ সব কিছু এখানে আছে। দেন যদি আমরা আসি, দেখেন এখানে হচ্ছে টুলবার। ওকে, সো টুলবার সম্পর্কে আমি বলবো যদি আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর বা অ্যাডোবি প্রিমিয়াম প্রো বা অ্যাডোবির যে কোনো সফটওয়্যার যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে অ্যাডোবির সবগুলো টুলবারই প্রায় সেম। এটা হোম বাটনে প্রেস করলে জাস্ট হোমেই চলে আসবে, আর কিছুই না। জাস্ট এই যে যেই নতুন এই যে আমরা যখন ওপেন করি তখন যে হোমটা আসে এটা চলে আসে। এটা নতুন দিয়েছে হচ্ছে আপনার 2017-এর পরে আমার যতটুকু জানা। সো 2007-এর পরে এই হোম বাটনটা আছে, এর আগের অপশনগুলোতে হোম বাটন নাই। সো হোম বাটন বেসিক্যালি কোনো কিছুই না, জাস্ট নতুন একটা প্রজেক্ট ওপেন করার জন্য। আপনারা চাইলে এখান থেকে কম্পোজ থেকে নিউ প্রজেক্টই ওপেন করতে পারেন বা কন্ট্রোল এন ইউজ করতে পারি আমরা শর্টকাট হিসেবে। সো দেন আছে সিলেকশন টুল। আমরা সিলেকশন টুল সম্পর্কে সবাই জানি, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন করেছেন, ইউজ করেছেন বা প্রিমিয়াম প্রো ইউজ করেছেন। সো সিলেকশন টুল দিয়ে বেসিক্যালি সিলেক্ট করা হয়, যে কোনো ফাইল আমরা সিলেক্ট করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এই সিলেকশন টুল দিয়ে। হ্যান্ড টুল ফটোশপে খুবই কাজ করে, ইলাস্ট্রেটরও খুবই কাজ করে। হ্যান্ড টুল যে কোনো মুভমেন্ট করার জন্য, জাস্ট কোনো আউট প্রেস না করে কিভাবে আমরা জুম করতে পারি সেইটা। ইভেন এখানে আরেকটা জুম টুল আছে যেটা ফটোশপে আমরা দেখেছিলাম, জেড প্রেস করলে চলে আসে জুম টুল অ্যান্ড আমরা ইচ্ছামতো জুম করতে পারি আবার জুম আউট করতে পারি। এখানে আছে রোটেট টুল, সো আমরা আমাদের অপশনগুলো রোটেট করতে পারবো। সো এইভাবে একটা একটা করে ধরে বোঝানোর কিছু নাই, জাস্ট আপনারা মনে রাখেন যে এখানে আপনাদের টুলগুলো আছে এইখানে। হ্যাঁ, আমরা যখন ভিডিও মেক করব, আমরা যখন ভিডিও অ্যানিমেশন মেক করা শুরু করব তখন আপনারা এমনিই জেনে যাবেন যে কোথায় কি আছে। সো আমার এত কিছু এখন বলার আমি মনে করি না দরকার আছে, এটা জাস্ট বোরিং একটা ভিডিও হয়ে যাবে। সো দেন হচ্ছে প্রজেক্ট। সো প্রজেক্ট ফাইলে আপনারা দেখেন এখানে প্রজেক্ট নামে একটা অপশন। সো এই প্রজেক্ট ফাইলে আপনাদের বেসিক্যালি সব ফাইলগুলো থাকবে। আপনারা যদি প্রিমিয়াম প্রো ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের প্রজেক্টের যে নাম থাকে ওই নামের আন্ডারে সবগুলো ফাইল থাকে। আপনার ভিডিও ফুটেজ, আপনার টেক্সট, আপনার কালার প্ল্যান, কালার প্যানেল, আপনার ইমেজ, আপনার মিউজিক, এমপি3 সব থাকে লাইক দ্যাট। এখানেও সেম আপনার প্রজেক্টের সব কিছু এখানে থাকবে, ভেক্টর ফাইল থেকে শুরু করে ইমেজ, ভিডিও, অডিও, এভরিথিং এইখানে থাকবে। ইভেন এইখানে আরেকটা অপশন চলে আসবে, সেখানে আমরা যখন ইফেক্ট ইউজ করব তখন এখানে ইফেক্ট আসবে। এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ডিসপ্লে, যেটাতে আমরা দেখব আমাদের অ্যানিমেশনটা কি হচ্ছে, আমাদের ভিডিওতে কি হচ্ছে, আমরা জাস্ট এখানে প্লেব্যাক দেখব। এটা হচ্ছে সেই অপশন, এই এই জায়গাটুকু। দেন হচ্ছে এইখানে এফেক্ট অপশন, এখানে প্রচুর পরিমাণে অপশন আছে। দেখেন ইনফো, আপনার ক্যানভাসের ইনফো সম্পর্কে জানতে পারবেন, অডিও ইফেক্ট,
অডিও এডিট করতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন, এখান থেকে সব কিছু এখানে আছে। আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো আস্তে আস্তে আমরা যখন চলে আসবো। অ্যান্ড দেন ফাইনালি নিচে দেখেন, নিচে আছে কি, নিচে আছে হচ্ছে আমাদের টাইম লাইন প্যানেল। ওকে, সো টাইম লাইন প্যানেলে আমরা কি করতে পারি, টাইম লাইন প্যানেলে আমাদের সব কাজগুলো হবে, আমরা ইফেক্টগুলো ইউজ করব, আমরা কাজ করব, আমরা সব কিছু এই টাইম লাইন ইফেক্টেই করবো। অ্যান্ড এখানে প্রচুর অপশন আছে ইফেক্টের জন্য। সো আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন আমরা এই সম্পর্কে টোটালি জ্ঞান অর্জন করব। সো আজকে জাস্ট বেসিক্যালি আপনারা জেনে রাখেন যে উপরে হচ্ছে আপনাদের অপশন, তার আন্ডারে আছে বাই ডিফল্ট টুলগুলো। দেন হচ্ছে এই দিকটাতে আপনাদের লাইব্রেরি বা ওয়ার্ক স্পেসের কিছু শর্টকাট সিস্টেম দেওয়া আছে। আপনারা যদি দেখেন, আমি আপনাদের দেখে রাখি, আমার আফটার ইফেক্ট হচ্ছে ভার্সন 16.1.2। ওকে, মানে হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট 2090। সো আপনারা যারা 2090 ইউজ করতেছেন তারা তো আমার সাথেই, আর যারা 2070 বা সিসি বা যে কোনো কিছু ইউজ করেন, কাজগুলো সব একই, জাস্ট আপনাদের টুলগুলো একটু খুঁজে বের করতে হবে। মানে আমাদেরটা ইজিলি দেওয়া থাকে, আপনাদেরটা একটু খুঁজে বের করতে হবে। এই যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা জাস্ট বেসিক্যালি একটা বোরিং ভিডিও আমার মনে হয়, কারণ যারা ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়াম প্রো বা অ্যাডোবির যে কোনো সফটওয়্যার ইউজ করেছেন তারা এই সম্পর্কে আগে থেকেই নলেজেবল, অ্যান্ড যারা অ্যাডোবি আফটার ইফেক্ট আগে ইউজ করেছেন তারাও নলেজেবল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।